তোমার কি সমস্যা হয়েছিল বলে দাও তো, কি হয়েছিল বলো। বলো কানে ব্যথা, এখানে কি হয়েছে? দূরে বলো ফুলে গেছে। আমরা রিসেন্টলি মোটামুটি 5 বছরের নিচে বাচ্চাদের খুব মারাত্মকভাবে মাম্পস কেসেস পাচ্ছি। 4-5 দিন ধরে খুব জ্বর, সাথে গাল ফুলছে এইভাবে একদিক বা দুদিক। বাচ্চারা মুখ খুলতে পারছে না, খেতে পারছে না, জ্বর আসছে, অনেক সময় গলায় ব্যথা হচ্ছে, কাশি হচ্ছে, সর্দি বেরোচ্ছে। তো এটা কিন্তু আমরা রিসেন্টলি লাস্ট 2-3 মাসে দেখছি, যেটা গত 2-3 বছরে পাওয়া যায়নি। রিসেন্টলি মাম্পসের কেস বেড়েছে। এটা একটা মাম্পস একটা ভাইরাল ইনফেকশন, ঠান্ডা সর্দির ভাইরাস, নাক দিয়ে ছড়ায়, এটা একটা রেসপিরেটরি ভাইরাস। ড্রপলেট, হাঁচি, কাশি, সর্দি, বাচ্চারা বিশেষ করে যখন স্কুলে যাচ্ছে এক বাচ্চার থেকে অন্য বাচ্চার শরীরে চলে আসছে। তো এই মুহূর্তে কিন্তু বাচ্চাকে স্কুলে পাঠানো যাবে না। বেশি করে জল খাওয়াতে হবে, অ্যানালজেসিক বা ব্যথা কমার ওষুধ কিছু খাওয়াতে হবে। ভয় পাওয়ার সেরকম কিছু নেই, কিন্তু কিছু ডেঞ্জার সাইন, ভয়ের বিপদ সংকেত কিছু আমাদের জানতে হবে, বিপদের সাইন কিছু জানতে হবে। ধরুন বাচ্চার খুব পেটে ব্যথা বলছে, বা এসেছে বমি করছে, আলোর দিকে তাকাতে পারছে না, জ্বর এতটাই বাড়ছে বাচ্চা উঠতে পারছে না, মাথা ব্যথা করছে, বা খিচুড়ি হচ্ছে, এগুলো হচ্ছে ডেঞ্জার সাইন। কারণ মাম্পস কিন্তু মেনিনজাইটিস করে, প্যানক্রিয়াটাইটিস করে, আরও অনেক কিছু কমপ্লিকেশন করে। তো আপনারা যেটা করবেন, ডাক্তারের কাছে অবশ্যই দেখাতে হবে এবং ফলো আপে থাকতে হবে। প্রচুর পরিমাণে জল খাওয়াতে হবে, জ্বর কমানোর, ব্যথা কমানোর ওষুধ খাওয়াতে হবে, উষ্ণ গরম সেক দিতে হবে, এবং বাচ্চাকে স্কুলে পাঠানো যাবে না। কারণ এই ভাইরাস কিন্তু প্রথম 5 থেকে 7 দিন বাচ্চারা ছড়ায়। তো স্কুলে পাঠালে কী হবে, এক বাচ্চা থেকে অন্য বাচ্চা আবার ইনফেক্টেড হবে, এইভাবে ছড়াতে থাকবে। আর ভ্যাকসিনেশান, অনেকেই ভ্যাকসিনেশান নেন না। তো মিজেলস, মাম্পস, রুবেলা, MMR কিন্তু গভর্নমেন্ট থেকেই দেওয়া হয়। যা যা শিডিউল আছে, 9 মাস বয়স থেকে কিন্তু বাচ্চাদের MMR ভ্যাকসিন দেবেন। ভ্যাকসিন দিয়ে কিন্তু এই মাম্পস কিন্তু প্রিভেন্ট করা বা আটকানো সম্ভব। ভালো থাকুন।